বুধবার সচিবালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের সঙ্গে আলাদা বৈঠকে সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেন তিনি। এ সময় রমজানের আগে বাজার দর, আইন শৃঙ্খলা আর বিদ্যুৎ এই তিন ইস্যুতে গুরুত্ব আরোপ করেন এবং দায়িত্ব নেয়ার পরে স্পষ্ট করে সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, প্রথম ১৮০ দিনেই দৃশ্যমান পরিবর্তন চান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ চেইন ঠিক রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে যেন কোনো সংকট না হয়, এসব বিষয়েই এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, অন্যান্য সরকারের মতো ১০০ দিনের কর্মসূচি নয়, এই সরকার নিচ্ছে ১৮০ দিনের বৃহৎ পরিকল্পনা। খুব শীঘ্রই এই বিস্তারিত প্রকাশ করা হবে। এদিকে নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড দ্রুত বাস্তবায়নের পরিকল্পনাও চেয়েছেন প্রধানমন্ত্রী। সচিবদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট করেছেন, বর্তমানে চালু থাকা খাদ্য বান্ধব কর্মসূচি, টিসিবির ফ্যামিলি কার্ড, ভিজিএফ বা ওএমএস কোনো সুবিধা বন্ধ হবে না, বরং বিচ্ছিন্ন সেবাগুলো একত্র করে একটি কার্যকর ও সমন্বিত ব্যবস্থার প্রস্তাব দিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী আরও আশ্বস্ত করেছেন, রাজনৈতিক সম্পৃক্ততার কারণে কোনো কর্মকর্তাকে সমস্যায় পড়তে হবে না, তবে দক্ষতা ও পেশাদারিত্বে কোনো ছাড় নেই। সরকারের প্রথম দিনেই এমন বার্তা আশার সঞ্চারক হিসেবে দেখছেন অনেকেই। এখন নজর সবার ১৮০ দিনের বাস্তব অগ্রগতির দিকে।